السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: من سره أن يسبق الدائب المجتهد فليكف نفسه عن الذنوب، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সঙ্গে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله ثم الحمد لله. অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক আমাকে আপনাকে শত ব্যস্ততা থেকে ফারেক করে তার মহান হুকুম আদায়ের জন্য আগে ভাগেই মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। ওই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর উচ্চারণ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে সোরে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই অবগত আর মাত্র কয়েকটা দিন পরে মহান মালিকের এক মহা নিয়ামত আমাদের জন্য অপেক্ষা করছে। সেই মহা নিয়ামতের নাম হলো রমাদানুল মুবারক। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ওই কাঙ্ক্ষিত নিয়ামত পর্যন্ত আমাদের হায়াত দীর্ঘ করে দেন। সকলে পড়ি আমিন। সাহাবায়ে কেরাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সকলেই এই কাঙ্ক্ষিত রহমত, বরকত, নিয়ামত পাওয়ার জন্য অন্তত হাদিসের ভাষা অনুযায়ী বোঝা যায় 2 মাস আগে থেকে অপেক্ষা করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন। পরবর্তীতে সালফে সালিহিন যারা ছিলেন তারা অন্তত 6 মাস আগে থেকে এই রমাদানুল মুবারক পাওয়ার জন্য অপেক্ষা করতেন, দোয়া করতেন। দিন যত বেশি যাচ্ছে আমাদের আমলের অবনতি তত বেশি হচ্ছে। এজন্য আমাদের তো সারাটা বছর এই রমাদানুল মুবারক পাওয়ার জন্য দোয়া করা উচিত। আমাদের বিগত 100-150 বছর আগের যারা সালফে সালিহিন ছিলেন, বুজুর্গানে দিন ছিলেন, তাদের আমল এমন ছিল, রমাদানুল মুবারক আসার 6 মাস আগে থেকে আকাঙ্ক্ষা করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আর রমজান শেষ হওয়ার 6 মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ রমাদানুল মুবারক তো আমাদেরকে দান করেছিলেন, কিন্তু ওই রমাদানুল মুবারকে যে আমল আমরা করেছি জানি না কবুল হয়েছে কিনা। 6 মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ ওই রমাদানুল মুবারকের আমলগুলোকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। শুধু আশা এবং দোয়ার মধ্যেই পুরা বছরটা চলে যেত। আমাদের আরো বেশি প্রত্যেকটা দিনই আমাদের যে গুনাহের হালাত, আমাদের যে অবস্থা, আরো বেশি দোয়া করা উচিত। অন্তত এখন থেকে আল্লাহর কাছে প্রতিনিয়ত আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন সুস্থ শরীরে রমাদানুল মুবারকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু বড় একটা গিফট, এজন্য এই গিফটের মর্যাদা অনুযায়ী যদি আমরা কদর না করতে পারি এর ভয়াবহতাও অনেক বেশি। আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে আপনার মূল্যবান জিনিস আপনি পেলে যতটা খুশি হন, যিনি মূল্যবান জিনিসটা দান করলেন ওই জিনিসটা যদি আমি হেলায় খেলায় নষ্ট করি সেটার জবাব সেটাও কিন্তু বেশি কঠিন হয়ে থাকে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত ওই রমাদানুল মুবারককে ঘিরে কিছু প্ল্যান করা। আমাদের দুনিয়ার জীবনে সামান্য থেকে সামান্য গুরুত্বপূর্ণ বিষয় আমরা করার আগে কতবার ভাবি, কতবার প্ল্যান করি, কতজনের সাথে পরামর্শ করি, কিন্তু আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারক আমাদেরকে দান করবেন, এই রমাদানুল মুবারক নিয়ে আমাদের কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে না। আফসোসের বিষয়। এজন্য আমি আপনাদের কাছে আজকে আবেদন করব, আমরা রমাদানুল মুবারক ঘিরে কি প্ল্যান করতে পারি, কি প্রস্তুতি গ্রহণ করতে পারি। সম্মানিত হাজিরিন, রমাদানুল মুবারক আসার সাথে সাথেই আমরা একটা হাদিস খুব জোরে সোরে আলোচনা করি, শুনি। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রমাদানুল মুবারক আসলে বান্দা তোমরা প্রস্তুতি নাও আর না নাও, আমার আল্লাহ কিন্তু প্রস্তুতি নিতে থাকেন। সুবহানাল্লাহ। এবং এই রমজানের সম্মান তোমরা করো আর না করো, আমার আল্লাহ এই রমজানুল মুবারকের সম্মানার্থে জান্নাতের দরজা, আসমানের দরজা, রহমতের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো এই রমজানের সম্মানে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আমি যে পয়েন্টটা আপনাদের সাথে ধরিয়ে দিতে চাই সেটা হলো, আমরা সবাই শুনি শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, বেঁধে রাখা হয়।
এই হাদিস শোনার পরে আমাদের অনেকের প্রশ্ন আসে, হুজুর শয়তানকে যদি বেঁধেই রাখা হয় তাহলে রমজানুল মুবারকে তো মানুষ গুনাহ মোটামুটি করে, ঠিক কিনা? তাহলে শয়তান বাধা মানুষ গুনাহ করে কিভাবে? একটা বড় প্রশ্ন না? মুহাদ্দিসিনে কিরাম এই প্রশ্নের অনেক জবাব দিয়েছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জবাব আমি আপনাদেরকে জানাতে চাই, সেটা হলো রমাদানুল মুবারকে শয়তান যে বাধা থাকে এটাই সত্য কথা। এরপরেও মানুষ গুনাহ করে, এর উত্তর হলো রমাদানুল মুবারকে মানুষ গুনাহ করে অভ্যাসগতভাবে। মানুষ গুনাহ করে অভ্যাসগতভাবে। আপনি 11টা মাস একভাবে চলেছেন, রমজানে শয়তান বাধা, রমজান আসার কারণে শয়তান আপনাকে কুমন্ত্রণা না দিলেও আপনি যে অভ্যাসটা তৈরি করেছেন এই অভ্যাস আপনাকে গুনাহে লিপ্ত করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে রমজানে আমরা যে গুনাহ করি শয়তানের কারণে নাকি অভ্যাসের কারণে? আপনি 11টা মাস কোনোদিন ফজরের নামাজের জামাতে শরীক হতে পারেন নাই, জোহরের নামাজে শরীক হতে পারেন নাই, রমাদানুল মুবারক আসলে অটোমেটিক পেরে যাবেন? না না, ওই যে রমজান মুবারক আসার পরেও আমি জোহরের নামাজ আসরের নামাজ পড়তে পারি না, এটা শয়তান আমাকে বাধা দিয়ে রাখে নাই, এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। দুনিয়াবি ব্যস্ততা আমাকে ওভাবেই পরিচালিত করছে, যার কারণে রহমত বরকত থাকা সত্ত্বেও আমি গুনাহের কাজ ছাড়তে পারি না। এজন্য রমাদানুল মুবারকে যত প্রস্তুতি থাকা দরকার এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বড় প্রস্তুতি হওয়া দরকার গুনাহমুক্ত জীবনযাপন। আপনি রমজানে আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিয়েছেন, আপনি খাবার খাবেন অটোমেটিক সওয়াব হয়ে যাবে, আপনি ইফতার করবেন অটোমেটিক সওয়াব হয়ে যাচ্ছে। রমাদানটা আল্লাহ তাআলা এভাবেই সাজিয়েছেন। এজন্য রমজানুল মুবারকে সওয়াবের কাজ আপনি অনেক সময় না চাইলেও আপনি সওয়াবের কাজে অংশীদার হয়ে যাবেন, কিন্তু গুনাহের কাজ থেকে বেঁচে থাকা এটা অনেক বড় গুরুত্বপূর্ণ। এজন্য আমি মনে করি আমাদের প্রত্যেকের সংকল্প হওয়া উচিত, প্রতিজ্ঞা হওয়া উচিত যে রমজানুল মুবারক আমি গুনাহমুক্ত কাটাবো। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। গুনাহমুক্ত জীবন যাপনের যে ফজিলত, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আমার বান্দা, তুমি অন্যায় গুনাহের কাছে ধারে কাছেও যেও না, চাই সেটা প্রকাশ্য গুনাহ হোক অপ্রকাশ্য গুনাহ হোক। এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ তাআলা অন্য একটা আয়াতও আবার বলেছেন, যারা গুনাহ থেকে অলরেডি গুনাহের মধ্যে আছে তাদের করণীয় কি? আল্লাহ তাআলা তো বললেন গুনাহের ধারে কাছে যেও না, কিন্তু আমরা যারা অলরেডি গুনাহের মধ্যে আছি, প্রতিনিয়ত গুনাহ করে চলছি, তাদের জন্য কি ফায়সালা? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহে যারা লিপ্ত আছে অন্তত তারা গুনাহগুলো ছেড়ে দাও। এই অপ্রকাশ্য প্রকাশ্য গুনাহ যদি আমি ছেড়ে দিই, আল্লাহ তাআলা আমাকে ফজিলত শোনাচ্ছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও বান্দা, আমি তোমাকে যে গুনাহ ছাড়ার পরামর্শ দিলাম, আদেশ করলাম, তুমি যদি এই গুনাহটা আমার ভয়ে ছেড়ে দিতে পারো, আমি তোমাকে 2টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এক হলো নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তুমি আমার ভয়ে গুনাহ যে ছেড়ে দিলে, এতদিন পর্যন্ত যেই গুনাহ করেছিলে ওই গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে যদি আমি তওবা করে গুনাহ ছেড়ে দিতে পারি, বিগত দিনের গুনাহগুলো আল্লাহ তাআলা খুশি হয়ে রাজি হয়ে এমনিতেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রতিদান আমি দেব, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, শান্তির আবাসস্থল জান্নাতে আমি তোমাকে প্রবেশ করাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত হাজিরিন, একটু চিন্তা করে দেখার বিষয়, আল্লাহ তাআলা তো এমনিও বলতে পারতেন, বান্দা তুমি আমার নাফরমানি করেছো, এই নাফরমানি করা তোমার ঠিক হচ্ছে না, আমি তোমাকে নিষেধ করছি তুমি আমার নাফরমানি করবা না। এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিছু না দিতেন, আমাদের কিছু করার ছিল, কিন্তু আল্লাহ তাআলা কত মহান,
আল্লাহ তাআলা ওই রব যিনি শুধুমাত্র আমাদেরকে গুনাহ করার তওবা করার কারণে, গুনাহ থেকে তওবা করার কারণে খুশি হয়ে বিগত দিনের গুনাহ মাফ করে দিয়েছেনই, এবং সাথে সাথে ভবিষ্যতে ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাত দিবেন সে সুসংবাদও দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা গুনাহ করি, অনেকেই গুনাহ করি দুই কারণে। এক হলো গুনাহের কোনো টেনশন নাই, চিন্তা ভাবনা নাই, করছি তো করছি, আমার জীবন যেভাবে পরিচালিত হওয়ার অটোমেটিক হচ্ছে, আমার জীবন নিয়ে, আমার এই হায়াত নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই। আরেক শ্রেণীর মানুষ আছে যারা গুনাহ করে, গুনাহকে ছোট মনে করে। তারা মাঝে মধ্যে চিন্তা করে, হাই এটা তো অন্যায়, করা ঠিক না। এই মানুষগুলো গুনাহ করে, গুনাহকে ছোট মনে করে। তাহলে এক শ্রেণীর মানুষ দেধার যে গুনাহ করে, কোনো হিসাব নিকাশ নাই, বড় ছোটর বাজবিচার নাই, এমনিতেই সে গুনাহ করে। আরেক শ্রেণীর মানুষ আছে একটু একটু চিন্তা ভাবনা করে, কিন্তু গুনাহকে তারা ছোট মনে করে। যারা গুনাহ আমরা ছোট মনে করি, তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় একটা ভয়ঙ্কর কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, লা তাহকিরান্নাস সাগীর ইন্নাল জিবালা মিনাল হুসাদ। ও আমার উম্মত, তোমরা যারা গুনাহকে ছোট মনে করে, যে এটা তেমন কোনো সমস্যা না, এই রকম ছোট মনে করে যারা গুনাহ করো, তারা মনে রেখো, এই ছোট ছোট গুনাহ করতেছো, মনে করতেছো এটা কিছু না, এটাই কিন্তু তোমাকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করাই দিবে। একজন কবি বলেছেন, যারা গুনাহকে ছোট মনে করে গুনাহ করো, তারা মনে রেখো, এই যে বিশাল পাহাড় যে দেখতে পাও, এই পাহাড়ও কিন্তু ছোট ছোট কংকর দিয়েই তৈরি। ওই পাহাড়ে তুমি যদি আঘাত করো, ছোট ছোট পাথর বের হবে। ওই ছোট ছোট পাথর দিয়েই বিশাল এক পাহাড় তৈরি হয়েছে। সুতরাং আমরা যারা ছোট গুনাহকে গুনাহ মনে করি না, এই ছোট গুনাহ করতে করতেই পাহাড় পরিমাণ গুনাহ আমাদের বোঝা হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত হাজিরিন, গুনাহ আমরা কেন ছাড়ব? প্রশ্ন আসে না, গুনাহ কেন ছাড়বো? গুনাহ ছাড়লে লাভ কি? গুনাহ আমরা এজন্য ছাড়বো যে গুনাহ ছাড়া সব থেকে বড় ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সবাই ইবাদত করতে প্রস্তুত। একজনকে যদি ধরে বেঁধে বলা হয়, ভাই আজকে 10 রাকাত নফল নামাজ পড়তে হবে, সে মোটামুটি রাজি হওয়া স্বাভাবিক হতে পারে যে আপনি 10 রাকাত নফল নামাজ পড়বেন, সে পড়বে। কিন্তু একজন মানুষকে যদি বলা হয় একটা বড় গুনাহ ছেড়ে দেওয়ার কথা, যেটা তার অভ্যাসে পরিণত আছে, সেই গুনাহটা ছাড়তে অত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে না। আর আমাদের মানুষের মধ্যে একটা ধারণা আছে, ইবাদত মানে হচ্ছে মেলা কিছু করা, অনেক কিছু করা, নামাজ পড়া, রোজা রাখা, নফল সদকা করা, এগুলোকে আমরা ইবাদত মনে করি, সওয়াবের কাজ মনে করি। কিন্তু গুনাহ ছেড়ে দেওয়া, এটাও যে বড় একটা ইবাদত, এটা আমরা অনেকে জানিই না, মানিই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে রিওয়ায়াতগুলো আছে, তার মধ্যে গুনাহ ছেড়ে দেওয়া সব থেকে বড় ইবাদতগুলোর মধ্যে একটা বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া এটা যে বড় ইবাদত, সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আপনি অনেক কিছু করতে পারেন না, আপনার ব্যবসা আছে, বাণিজ্য আছে, পরিবার পরিজন দেখাশোনা করতে হয়, আপনি অনেক বেশি নফল ইবাদত করতে পারেন না। কিন্তু মনে রাখবেন, আপনি যদি গুনাহ ছেড়ে দিতে পারেন, তাহলে আপনি যারা 20 রাকাত 40 রাকাত নফল প্রতিদিন পড়ে, তাদেরকে টপকায়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আই ইউসবিকা দাইবাল মুজতাহিদা। কোন ব্যক্তি যদি পরিশ্রমী কোন ইবাদত গুজার বান্দাকে ওভারটেক করে তার আগে চলে যেতে চায়, প্রতিযোগিতায় জিততে চায়, অর্থাৎ সে যদি ইবাদত গুজারদের সাথে প্রতিযোগিতা করে প্রথম হতে চায়, সবার উপরে চলে যেতে চায়, তাহলে তার জন্য উচিত হলো ফালইয়াকুফা নাফসাহু আনিজ যুনুব, সে অন্যায় কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত থাকবে। যদি সে অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে, আল্লাহর নবী বলেন, ওই যেই ব্যক্তি প্রতিদিন তাহাজ্জুদ পড়ে,
টাকা পয়সা আছে, নফল সাদাকা করে, আরো সামর্থ্য আছে, আরো অনেক সব কাজ করে, কিন্তু আমি দরিদ্র মুসলমান, শারীরিকভাবে আর্থিকভাবে উভয় দিক দিয়ে আমি দুর্বল, আমার অনেক ঝামেলা, আমার বাচ্চা কাচ্চা অনেক বেশি, আমি মসজিদে বেশি সময় দিতে পারি না। এই মানুষগুলোর জন্য আল্লাহর নবী বলছেন, তুমি যদি ওই রকম তাহাজ্জুদ গুজারকে টপকে যেতে চাও, তাহলে তোমার দরকার হলো ফালিয়াকুফা নাফসাহু আনিজ যুনুব, তুমি শুধুমাত্র গুনাহের কাজ ছেড়ে দিবা। 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান আসলে রোজা রাখো, তোমার যদি হজ ফরজ হয় হজ করো, এই কাজগুলোর পাশাপাশি বাড়তি কিছু করতে পারো না, সমস্যা নাই, তুমি শুধুমাত্র গুনাহ করবা না, মানুষকে কষ্ট দিবা না, মানুষের হক নষ্ট করবা না, মানুষের গীবত করবা না। এইরকম গুনাহের যে কাজগুলো আছে এগুলো যদি আমি ছেড়ে দিতে পারি, আল্লাহর নবী বলেন, তাহলে তুমি ওই ইবাদত গুজার বান্দাদের সবার উপরে তোমার নামটা চলে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ফাইন্নাহুম লাম তুলকু বিশাইইন খায়রিন মিন আকাল্লিয যুনুব, আল্লাহর কাছে যাওয়ার জন্য তুমি যত ইবাদতই করো না কেন, সব থেকে বড় ইবাদত আল্লাহর কাছে যাওয়ার জন্য সেটা হলো মিন কিল্লাতিয যুনুব, যার আমল নামায় সব থেকে কম গুনাহ, ওই ব্যক্তি আল্লাহর দরবারে সব থেকে বেশি কাছের মানুষ। সুবহানাল্লাহ। একটা জিনিস ভালো করে খেয়াল রাখেন, আল্লাহর নবী কিন্তু বলেন নাই যেই বান্দা যত বেশি ইবাদত করবে সে আল্লাহর বেশি কাছাকাছি চলে যাবে। আসলে একটা জিনিস আমরা হিসাব করলে পেয়ে যাই, একজন মানুষ অনেক বেশি সওয়াবের কাজ করে, সাথে সাথে গুনাহও করে, তাহলে তার খাতা কিন্তু দুই দিক দিয়েই ভরছে, সওয়াবের খাতাও ভরতেছে, আবার পাপের খাতাটাও ভরতেছে। দাড়ি পাল্লাই, মিজানের পাল্লাই যখন মাপা হবে, দুইটা মোটামুটি কাছাকাছি চলে যাবে। আরেকজন বান্দা অতিরিক্ত সওয়াবের কোনো কাজ করতে পারে না, কিন্তু তার পাপের খাতাটা শূন্য, তাহলে বলেন তো 100 রাকাত নফল সাথে 100টা গুনাহ, এইটা ভালো নাকি 5 ওয়াক্ত নামাজ আর গুনাহ না এইটা ভালো? এজন্য আল্লাহর নবী বলেছেন, বান্দা তুমি যদি গুনাহমুক্ত জীবন যাপন করতে পারো, তাহলে তুমি বড় বড় ইবাদত গুজারকে টপকিয়ে আল্লাহর কাছে চলে যেতে পারবা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার আল্লাহর নবী এরকম একটা মজমায় এসে সবাইকে বলতেছেন, মাইয়াখুযু আন্নী খামসু খিসাল, আমার কাছে 5টা জিনিস আছে, কে আছো এই 5টা জিনিস আমার থেকে গ্রহণ করবা? মাইয়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, সেই 5টা জিনিস তোমরা নিজে আমল করবা এবং যারা আমল করতে চায় তাদেরকে শিখাবা। এইরকম 5টা ধনভাণ্ডার আমার কাছে আছে, তোমরা কে নিতে চাও? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আগে ছিলাম, আমি হাত উঁচু করছি, আল্লাহর নবী আমি নিব। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিয়াদিহি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা চেপে ধরছেন, ওয়াআদ্দা খামসান, এবং 1 2 3 4 5 করে এইরকম নখ দিয়ে গুনে গুনে আবু হুরায়রাকে 5টা কথা বলেছেন। তার মধ্যে প্রথম কথাই ছিল, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আবু হুরায়রা তুমি গুনাহের কাজ ছেড়ে দাও, তুমি সব থেকে বড় ইবাদত গুজার হয়ে যাবা। সুবহানাল্লাহ। আপনারা জানেন আবেদ মানে হচ্ছে ইবাদতকারী, যে ইবাদত করে, স্বাভাবিকভাবে যে ইবাদত করে তাকে বলে আবেদ, আর আবদ এটা হচ্ছে সব থেকে বড় ইবাদতকারী বোঝানোর জন্য আরবিতে ব্যবহার হয়। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি শুধু ইবাদতকারী হবা না, বরং সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী হয়ে যাবা। কি করলে? গুনাহ ছেড়ে দিলে। সম্মানিত হাজিরিন, এই গুনাহ ছাড়ার প্রতিযোগিতাটা আমরা রমজানে করতে পারবো তো ইনশাআল্লাহ? আমি আগেই বলেছি যে সওয়াবের কাজ রমজান মাসে টুকিটাকি সবাই করে ফেলে। আপনি সাহারি খাচ্ছেন, সাহারি খাওয়ার সময় মনে মনে শুধু একটু কল্পনা করলেন, আল্লাহর নবী বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, আমার উম্মত তোমরা সাহারি খাও, কারণ সেহরির মধ্যে বরকত আছে। এই কথাটা কল্পনা করবেন যে আল্লাহর নবী আমাকে সাহারি খেতে বলেছেন, তাই আমি সাহারি খাচ্ছি। শুধু কল্পনায় আনবেন, এই সাহারি খাওয়াটা আপনার ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি খাচ্ছেন আপনার নিজের জন্য, আপনার এই খাওয়াটাও ইবাদতে পরিণত হবে। রমাদানুল মুবারকে আপনি রোজা আছেন, দুপুরবেলা জোহরের নামাজ পড়ে এমনিতেই বসে আছেন, কোনো কথাবার্তা, কোনো জিকির আজকার, কোনো নামাজ, কোনো তেলাওয়াত কিছুই করেন নাই। প্রতিনিয়ত রোজা রাখার কারণে আপনার জন্য আমল নামায় সওয়াব লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য রমজানুল মুবারকে
ইচ্ছায় অনিচ্ছায় আমি কিছু না কিছু ইবাদত করার সুযোগ পেয়ে যাই, আল্লাহ তাআলা এই সুযোগ আমাকে করে দেন। কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকার যে প্র্যাকটিস, এটা আমাকে নিজে থেকে করতে হবে। আমি আপনাদেরকে যেই প্রশ্নের উত্তর শোনাচ্ছিলাম সেটা হলো, আমরা অনেকেই জানি যে রমজানুল মুবারকে শয়তান বাধা থাকে, কিন্তু প্রশ্ন হয় শয়তান বাধা থাকার পরেও গুনাহ কেন আমরা করি? উত্তর কি? আমরা শয়তানের প্ররোচনায় রমজানে গুনাহ করি না, রমজানে গুনাহ করি হলো আমাদের অভ্যাসের কারণে। তাহলে আমাদের যাদের এখন থেকে গুনাহের অভ্যাস ছাড়ার প্রয়োজন মনে করি, এখন থেকেই যে আর কয়েকটা দিন আছে, কি নিয়মিত যারা সালাতে আসতে পারি না, নামাজে আসতে পারি না, একটু চেষ্টা করি যে আমি জামাতের সাথে নামাজটা পড়ব। আপনি যদি এই 5 দিন 7 দিন 10 দিন প্র্যাকটিস করেন, আল্লাহ তাআলা রমাদানুল মুবারকে দেখা যাবে আপনি কন্টিনিউয়াসলি আপনি জামাতে উপস্থিত হতে পারতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রমজানুল মুবারকের প্রস্তুতি স্বরূপ আরেকটা জিনিস করতে পারি, সেটা হলো রমজানুল মুবারকের যে মাসআলা মাসাইল আছে এগুলো আমাদের জানতে হবে। দেখেন, প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা জিনিসের এলেম অর্জন করা তোমাদের উপর ফরজ। আমি যদি ব্যবসায়ী হই, ব্যবসা সংক্রান্ত যত মাসআলা আছে এগুলো আমার জানা ফরজ। আমি অন্যান্য যে পেশায় থাকি না কেন, আমি হজে যাব, হজ আমার উপর ফরজ হয়েছে, হজে যাব, হজের যে মাসআলাগুলো আছে সেগুলো জানা আমার উপর ফরজ। ঠিক তেমনি ভাবে এই রমাদানুল মুবারক আসছে, রমাদানুল মুবারক সংক্রান্ত যত মাসআলা মাসাইল আছে এগুলো আমাদের জানা ফরজ। আপনি যদি মাসআলা না জেনে রোজা রাখেন, আপনার রোজা কখন ভেঙে যাচ্ছে আপনি নিজেও জানেন না। তাহলে সারাদিন ঠিকই আপনি না খেয়ে আছেন, কিন্তু আলটিমেটলি শেষে দেখা যাচ্ছে আপনার আমল নামায় রোজার সওয়াব লেখা হচ্ছে না। তাহলে এই কষ্ট যেন বৃথা না যায়, এই জন্য রমাদানুল মুবারক সংটা দাগে যে মাসআলাগুলো সেগুলো আমরা জানার চেষ্টা করব। 3 নাম্বার, রমাদানুল মুবারকের এই সম্মান শুধুমাত্র কোরআনের জন্য। কোরআন ছাড়া রমাদানুল মুবারকের কোনো সম্মান নাই। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই জন্যই রমজানের দাম। লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এই জন্যই লাইলাতুল কদরের দাম। জিবরিল আলাইহিস সালাম কোরআন আল্লাহর তরফ থেকে, আপনি পড়তে পারেন না আফসোস আছে, কিন্তু আপনি তো এই মাত্র 10 দিনে পড়া শিখে ফেলবেন, এটাও হয়তো সম্ভবপর হবে না। কিন্তু আপনার নিয়ত করা জরুরি, আল্লাহ এই রমজানুল মুবারকে তো আমার কোরআন বেশি পড়ার দরকার ছিল, কিন্তু আমি পড়তে পারি না, কিন্তু আমি কোরআন শোনার পেছনে সময় ব্যয় করব। পারবো তো ইনশাআল্লাহ? অনেকেই সামান্য কাজকর্ম অজুহাত দিয়ে আপনি খতমে তারাবিটা মিস করে সূরা তারাবিতে অ্যাটেন্ড করেন। ভাই, আপনার তো আরো 1-2 মাস আগের থেকে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল যে আমার রমজানুল মুবারকে আমার কাজ কম হবে, আমি কিছু আগে থেকেই সঞ্চয় করে রাখবো, রমজানুল মুবারকে আমি বাড়তি কোনো কাজ করব না যেন আমার ইবাদতে বিঘ্ন না ঘটে। কিন্তু তারপরেও আমরা যদি এই অজুহাত দিই, আল্লাহর কাছে এই অজুহাত কোনো গ্রহণযোগ্যতা লাভ করবে না। এজন্য চাইবেন যেখানে একেবারে তারতিলের সহিত মোটামুটি বোঝা যায় এইরকম খতম তারাবি পড়ার জন্য আপনারা চেষ্টা করবেন। আগে থেকেই খোঁজ খবর নেবেন যে কোথায় ভালো তারাবি হয়, আমি স্পষ্ট করে শুনতে পারি, এইরকম জায়গায় তারাবিতে অ্যাটেন্ড করার আগে থেকেই খোঁজ খবর নিয়ে চিন্তা ভাবনা করবেন। মোটা দাগে আরেকটা কথা বলি রমজানের প্রস্তুতি হিসাবে, সুস্থতা অসুস্থতা এই দুটোই আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আমরা অনেকেই জানি না যে অসুস্থতা এটাও আল্লাহ তাআলার নিয়ামত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে শুনেছেন যে জ্বর হলে, বিশেষ করে জ্বরের হুম্মা, জ্বর হলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, এই কথাটা যখন থেকে শুনেছেন উনি সবসময় মনে মনে কামনা করতেন সারা বছর যেন আমার জ্বর থাকে। আল্লাহু আকবার, কারণ আমার গুনাহ মাফ হচ্ছে। তার মানে অসুস্থতা এটা আল্লাহ তাআলার নিয়ামত, সুস্থতাও নিয়ামত। কিন্তু আমরা দুর্বল মানুষ, অসুস্থতার নিয়ামত বেশি দিন সহ্য করতে পারি না, এজন্য অসুস্থতা কামনা করা স্বাভাবিকভাবে ঠিক না। আমরা দোয়া করব, আল্লাহ আপনি আমাকে যে সুস্থতার নিয়ামত দান করেছেন আলহামদুলিল্লাহ, আমি যেন রমাদানুল মুবারকের শেষ পর্যন্ত এই সুস্থ অবস্থায় ইবাদত বন্দেগী করতে পারি, আমাকে তৌফিক দিয়েন। এরপরেও অনেকেই যদি অসুস্থ থেকে থাকেন, আমি আপনাদেরকে বলবো আপনি এই কথাটা মাথায় নিয়ে ডাক্তারের কাছে আজই যান যে আল্লাহ সামনে তো আপনি আমাকে বড় একটা গিফট দিচ্ছেন,
আমি যদি এই নিয়ামতের কদর না করতে পারি আমি তো হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। সুতরাং আমার যে শারীরিক অসুস্থতা আছে আপনি আমাকে রমজানের ওসিলা করে মাফ করে দেন, আল্লাহ দেখবেন আপনাকে মাফ করে দিবেনই দিবেন। একটা উদাহরণ দিই, মনে করেন আপনি একটা নেতার পিছনে দৌড়ান, বিভিন্ন শিডিউল আপনাকে দেয়, আপনি পালন করতে পারেন না। একদিন নেতা বলল কালকে একটা মিছিল আছে, মোটরসাইকেল নিয়ে তোমাকে অ্যাটেন্ড করতেই হবে। এখন ওই কর্মী যদি বলে যে ভাই আমার মোটরসাইকেলটা নষ্ট হয়ে গেছে, কালকে যদি আমাকে অ্যাটেন্ড করতে হয় আমার মোটরসাইকেল সারা ছাড়া কোনো গতি নাই, বলেন তো ওই নেতা বলবে না যা 500 টাকা নিয়ে যা মোটরসাইকেল সার, কালকে কিন্তু অ্যাটেন্ড করতেই হবে। আপনি একটু কল্পনা করে দেখেন, সারা বছর আপনি ডাক্তারের কাছে যাওয়া আসা করেছেন আপনার দুনিয়ায় ভালো থাকার জন্য শুধু, আর কিছু না। কিন্তু আপনি এখন যদি ডাক্তারের কাছে যান, আল্লাহ আপনি তো রমজানের রোজা ফরজ করছেন, আমি তো রোজা রাখতে চাই, কিন্তু এই শারীরিক অসুস্থতা নিয়ে তো আমি রোজা কন্টিনিউ করতে পারবো না, সুতরাং রোজা যদি আমাকে রাখতে হয় আমাকে সুস্থ করতে হবে, আল্লাহ এই ওসিলা আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ মাফ না করে পারবে? আপনি যান, নিয়ত করে যান, যত বড়ই অসুস্থতা থাক আপনি আল্লাহকে দোহাই দেবেন, আল্লাহর থেকে পাওনা আদায় করে নিতে হয়। যত বেশি আপনি কনফিডেন্টলি আল্লাহর কাছে চাইতে পারবেন আল্লাহ তাআলা তত বেশি খুশি হবে, আল্লাহ তত বেশি আপনাকে দান করবে। এজন্য যারা শারীরিকভাবে অসুস্থ আছি আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন এই রমজানের ওসিলা করে আমাকে মাফ করে দেন। কিন্তু আল্লাহ তাআলার সুন্নাহ এটা না যে আপনি দোয়া করবেন সাথে সাথে মাফ হয়ে যাবে। আপনাকে একটা ওয়াসাইল, একটা মাধ্যম গ্রহণ করতে হবে। সেই মাধ্যম কি? আপনি ডাক্তারের কাছে যাবেন, দেখবেন সারা বছর যেই ডাক্তার একই ওষুধ দিয়েছে আমি সারা বছর কন্টিনিউ করেছি তেমন সুস্থতা ফিল করি নাই, আল্লাহ তাআলা চাইলে সেই একই ওষুধের মাধ্যমে আপনাকে সুস্থ করে দিতে পারে। আল্লাহর কাছে এইরকম কনফিডেন্ট নিয়ে, মানসিকতা নিয়ে আমরা শারীরিক চিকিৎসা করাবো ইনশাআল্লাহ। তাহলে রমজানের প্রস্তুতিমূলক আমরা প্রথম গুনাহ ছাড়ার প্রস্তুতি নিব এখন থেকে, আজকে থেকেই। যারা কন্টিনিউ জামাতে আসতে পারতাম না তারা জামাতে আসবো, যারা কন্টিনিউ নামাজ পড়তে পারতাম না অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়বো। গুনাহের যে কাজগুলো আমার হয়ে যেত সেই কাজগুলো আজকে থেকেই তরক করব। দেখবেন রমজান মাস গুনাহমুক্ত কেটে যাবে। মাসআলা মাসাইল শিখবো, রমজান সংক্রান্ত মাসআলা মাসাইল শিখবো, কোরআনে কারিমের তেলাওয়াত শিখবো। অন্তত যদি না পারি কোরআনে কারিম কোথায় গেলে ভালো করে শোনা যায় সেটা খোঁজ খবর নিব। এরপরে সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করে শারীরিক চিকিৎসা করাবো। আল্লাহ তাআলা যেন আমাকে রমজানুল মুবারক সুস্থ রেখে তার ইবাদত বন্দেগী বেশি করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছি সুন্নাত